রংতুলি সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের আয়োজনে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে চাঁদপুর সরকারি কলেজের শহীদ মিনার বেদিতে প্রায় ৩ শতাধিক প্রতিযোগী প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুরের বিজ্ঞ পিপি ও রংতুলি সাংস্কৃতিক সামাজিক সংগঠনের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট কোহিনুর বেগম। সংগঠনের যুগ্ম সম্পাদক ইখতিয়ার উদ্দিন শিশুর পরিচালনায় আরও বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ AKM আব্দুল মান্নান, রংতুলির সাধারণ সম্পাদক মঈনুদ্দিন লিটন, প্রতিযোগিতা উপকমিটির আহ্বায়ক অভিজিৎ রায়, সদস্য সচিব মনির হোসেন মান্না। কর্তৃক আয়োজিত আজকের শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় আমাদের সম্মানিত সভাপতি, রংতুলির ভাইস প্রেসিডেন্ট এবং আমাদের বিজ্ঞ পিপি যারা কোহিনুর বেগম আমাদের সাথে। আমি আয়োজক প্রতিষ্ঠানকে অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি যে এটা ঠিক যে রাষ্ট্রের প্রতিটা মানুষের দায়িত্ব সবসময় সরকার নিবে সেরকমটা নয়। সমাজের প্রতিটা মানুষ যারা আমরা আছি, প্রতিটা সংগঠন, তাদের দায়িত্ব হলো সমাজের সবগুলা প্রতিবাদ বিকশিত করার সুযোগ তৈরি করে দেওয়া। আজকে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্যে কি বের হয়ে আসবে দেখেন। প্রথম যেটা বের হয়ে আসবে, আমরা জানি না যে আমাদের বাচ্চাদের মধ্যে কি প্রতিভা লুকায়িত আছে এই কম্পিটিশনের মাধ্যমে। এবং আমি বিশ্বাস করি যে কেউ না কেউ একদিন বাংলাদেশের সেরা চিত্রকর হবে তারাই। এবং অধ্যক্ষ চাঁদপুর সরকারি কলেজ উপস্থিত রংতুলি সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের কার্যকরী কমিটির সকল সদস্যবৃন্দ। জন্ম হয়েছিল 1988 সালে, আজ 36 বৎসর তা অতিক্রান্ত করছে। সেই সুবাদেই এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন। রংতুলি সাংস্কৃতিক সামাজিক সেটা এই মোবাইল আসক্তি, এই আসক্তি থেকে হয়তো আমরা তাদেরকে কিছুটা সময় হলেও দূরে রাখতে পারবো। এতে তাদের জীবনের জন্য অনেক কল্যাণ বয়ে আনবে। শিশু থেকে আমরা তাদের প্রতি যত্নবান হলে, আমরা যদি সবাই সচেতন থাকি, তাদেরকে বিভিন্ন কাজে ব্যস্ত রাখতে পারি, তাহলে আমাদের জাতীয় সেটা হচ্ছে মোবাইল নাম্বার। এটা যদি আপনাদের বাচ্চারা লিখে না থাকে, আপনারা একটু চেক করে দিবেন যেন বাচ্চারা পিছনে সঠিক মোবাইল নাম্বারটা লিখে। কারণ আপনার বাচ্চা পুরস্কৃত হলে আমরা আপনার সাথে যোগাযোগ করতে পারবো শুধু মোবাইল নাম্বারের কারণে। অনেক সময় একই স্কুলে একই নাম হতে পারে, সেই জন্য মোবাইল নাম্বারটা হচ্ছে জরুরি বিষয়। আপনারা অভিভাবক যারা আছেন, আপনার বাচ্চার কাগজের পিছনে মোবাইল নাম্বারটা সঠিক আছে কিনা সেটা একটু চেক করে দিবেন কাগজ জমা দেওয়ার সময়। স্যার আনুষ্ঠানিকভাবে একটু 2 মিনিট শুভেচ্ছা বক্তব্য দিবেন। আমাদের ঘোষণা হয়ে গেছে, এরপরে আমরা মঞ্চ ত্যাগ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।